তো বন্ধুরা চলে এসেছি পুজো টুজো করে দুপুরবেলা ভাত নিয়ে। আজকেও সারাদিন পরিষ্কার করেছি, ঘর দূরগুলো সমস্ত খেয়ে উঠে দেখাবো বিকেলবেলা। বলি মনে থাকে না আর ভিডিও করতে। তো আমার ছেলের আজকে বন্ধু আসবে একটা, বিকেলবেলা মনে থাকবে কি না কী জানি। তো আমি ভিডিওটা করে নিই। সকাল থেকে কাল পরিষ্কার করেছি, কদিন ধরেই চলছে। আজও চারদিক পরিষ্কার করে ঝাঁ চকচকে করে দুটো ঘর একদম সব আমার সোনামণিগুলোকেও পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে আছে ওই যে রাতের জন্য রাধাবল্লভী হয়েছে, নিচে এখানে কষা কষা আলুর দম লাল লাল, এখানে আলু ভাজা, উচ্ছে ভাজা, এখানে তেঁতুলের চাটনি, আর এখানে আছে ঝোল। তো চলুন আজকে আর বেশ কিছু দেখাই গেলাম। তো খুব খিদে পেয়েছে। আর আলু ভাজা খাবি না? তো উচ্ছে একটু খা। হ্যাঁ না, আলু ভাজার বেলায় এই আলু ভাজাটা খা না। ওর বন্ধু আসবে বিকেলবেলা, ওরা সব রাত্রের খাবার হয়ে গেছে, এবারে ওরা সব পিজা ফিজা খাবে, যা খাবে খাবে, নিয়ে আসবে খাবে। ভেজ পূজার অর্ডার দেবে, ও সব ভেজ খায়। আমি বলেছিলাম কি খাবে জিজ্ঞেস করতে, তাই বানাবো, খাবে না। খাবে, সব বাইরে থাকে তো ফাস্ট ফুড বেশি ভালোবাসে, আনবে। আর টাকাটাকে অর্ডার দিয়ে দিবি নাকি? ওই টাকাটা আসবে, কথা বলতে বলতে খেয়ালই থাকবে না। গোল গাছ করেছিল সব। আর আজকে আমি একটু কদিন ধরে তো কেসে কেসে মরে যাচ্ছে। দুবার ধরে সর্দি করলো ধুলোর জন্যে। আর মনে হয় কিছু সেদিনে বেগুন পোড়া খেয়েছি, বেগুন পোড়াতে আমার একটু আগে ছিল না, এখন একটু অ্যালার্জি টাইপের ধাত হয়ে গেছে। ওই যে ধাত অ্যালার্জি তো হয়েই ছিল, সে সোয়াইন ফ্লু হয়েছিল তখন থেকে। আবার আনে বেগুন টেগুন হয়তো আমার ওই জন্য কাশিটা আমার বেড়ে গেছিলো। কী করবো, খেয়ে নিয়েছি, তাই ওর জন্য মনে হচ্ছে বাড়াবাড়ি হয়েছিল। যাই হোক, একটু ঠিক হয়েছে। কাশি বলে থামতে চাইবে না একদম। আমার ঠান্ডা লাগাতে একদম ভয় পায়। আর এই আমাদের যখন কোথাও যাবার কথা হবে, আমার ছেলে দুজনেরই তখন এরকম শরীর খারাপ করবে। আর আগেরবার একবার গেছিলাম গ্যাংটক, একদিন না দুদিন আগে কি জ্বর, বাপরে বাপ, একদিন আগে বোধ হয় না, কি জ্বর, কাঁপ দিয়ে একবারে দুটো দিনটা কম বলেও ইয়ে হয় না, ভালুক জ্বরের মতো করে
তারপরের দিনই ট্রেন ধরেছি ঠাকুরের ইচ্ছায়। সর্দিটা ছিল, জ্বরটা ছেড়ে গেছিলো সেদিন, তারপরের দিনই। আর কাশিটা ঠান্ডা লেগে, ওখানে ঠান্ডা লেগে আরও একটু বাড়াবাড়ি হলো। ঘুরতে ঘুরতে ঠিক হয়ে গেছিলো। গরম জল খেয়ে খেয়ে ঠিক করেছি। দিয়ে ওটা দে বাবু, নুন লাগে না তো? নুন কম হয়েছে না? দাঁড়া নুন আনি, নুনটা আনি, নুন নিতে ভুলে গেছি আজকে। কৌটোতে বিট নুনটা ঢালা হচ্ছে না। কতটা দেবো? ঠিক আছে। নুন এমন জিনিস, সবে দেবো, নুনেতে পোকা হবে না। টক নিবি, দেখ ঝোলটা দে। ঝোলটা ভালো হয়েছে, এই টকটা, কালকে টকটা খুব ভালো হয়েছিল। দেবা আলু নিয়েছিস? আর দেয় না দেবো। খেয়ে শেষ করে দে, ওখানে তো ইয়ে রয়েছে, আলুর দম রয়েছে। জল নেবে নাকি? দিয়ে দেবো, দেখ কথাটা দেবো। কতটা নুন কমেছে? অনেকটা। লবঙ্গ আজকে ঝোল ভালো হয়েছে বল। খুব ভালো, শাক ভাত কিছু নেই, এরকম খাবার হলে খুব ভালো। চিনচাম খাবার, কাঁটাপত্র নেই। ওই ভেটকি মাছের কিলে পাওয়া যায় নাকি দেখবি, ফ্রাই করলে হেভি লাগে খেতে। আর ওইটা আনতে হবে, সেই কী বলে ওটা, ওই তো বুঝে লাগাই রে বিস্কুটগুলোর মতো, ওটা দুপুরে ডিম লাগিয়ে ওটা লাগিয়ে ভাজতে হবে। আর তো কাজ, 2-3 দিন ধরে যে ব্লগও কারো দেখতে পাইনি, কিচ্ছু না।
কোনো রকমে সকালবেলা উঠেছি, আর ঠান্ডা লেগেছে বলে একটু বেলা করেই উঠছি দুদিন। উঠে সব কাজ সারতে সারতে একদম আজকে টিফিন খেয়েছি তখন 12টা বাজছে, আরও বেশি দু কম নেই। লবঙ্গই পড়েছে একটা। তো বন্ধুরা খেয়ে নিই, আর বিকেলে তো মনে হয় আসতে পারবো না, ভিডিওটা এখানেই কমপ্লিট করতে হবে। যদি পারি আসবো, দেখাবো বলছিলাম, আর দৌড়গুলো গুছিয়েছি তাহলে কাল। তো ভিডিওটা শেষ করি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। এখন কেমন বাই বাই।